বিসমিল্লাহির রহমানির রহিম। একজন গোলাম থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিম হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার জীবন কিভাবে ইমানের জন্য চিরন্তন উদাহরণ হয়ে উঠল, এমন একটি গল্প যা ইতিহাসকে বদলে দিয়েছে। তীব্র নির্যাতন, অনর ইমান এবং মুক্তির এক অবিস্মরণীয় গল্প। তার বুকে পাথর চাপানো হয়েছিল, চাবুকের আঘাতে দেহ ক্ষতবিক্ষত করা হয়েছিল, তবুও তিনি ইসলাম ত্যাগ করেননি। আপনি কি জানেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন একজন গোলাম। তার ত্যাগ এবং দৃঢ়তা ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমরা কি শিখতে পারি, আজকের ভিডিওতে এই বিষয়ে পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। ইসলামের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যারা তাদের জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন ইমানের অর্থ কি। আজ আমরা কথা বলবো এমন একজন মহান ব্যক্তিত্বকে নিয়ে, যিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা। এক কৃতদাস থেকে ইমানের প্রতীক হয়ে ওঠা তার এই গল্পে লুকিয়ে আছে ত্যাগ, সংগ্রাম এবং অটল বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। জাতিতে তিনি ছিলেন আফ্রো আরব। তার পিতা রাবাহ একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন আবিসিনিয়ার বাদশাহ আব্রাহার ভাতিজি। কাবা আক্রমণের পর বন্দী হয়ে শাহজাদি হামামা কৃতদাসীতে পরিণত হয়। রাবাহ ও হামামার ঘরেই জন্ম নেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা। শৈশবেই তিনি এতিম হন এবং গোলামের জীবন বেছে নিতে বাধ্য হয়। জীবনের নির্মম কিছু অধ্যায় তিনি কাটায়। জালিম মনিবের অত্যাচারে মৃত্যুবরণ করেছিলেন তার বাবা মা। কাজেই বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা শুনলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। একসময় সেটা করেও ফেললেন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিল্লালের উপরে চালানো হলো অত্যাচারের মাত্রা চরম পর্যায়ে। তাকে বলা হলো চলন্ত মতো চার পায়ে চলাফেরা করার জন্য। আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বিল্লালের গলায় দড়ি বেঁধে পাগলা কুকুরের মতো ছেলে মেয়েদের হাতে তুলে দিত। ছেলে মেয়েরা তাকে মক্কার রাস্তায় টেনে হিস্ট্রি ছিঁড়ে নিয়ে বেড়াতো। অজ্ঞান হয়ে যান বিল্লাল। উমাইয়া বিল্লালকে লোভ দেখায় ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নিবেন শাস্তি। তবুও তিনি ইসলাম ত্যাগ করেন না, নতুবা তার মাত্রা আরো বাড়ানো হয়। কিন্তু বিল্লাল তার আদর্শ থেকে সরেন না একটুও। পানের চেয়েও আদর্শ বড়। ফলাফলে আরো খেপে যান উমাইয়া। নির্যাতন অনেক গুণে বেরিয়ে দেয়। একবার বিল্লালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমিতে অগ্নিতপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো। ক্ষতবিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হয় লবণ। কখনো বা চুনে রাখা হয় পানিতে চুবিয়ে রাখা হতো তাকে। অসহ্য যন্ত্রণা কাতর হয়ে নিজেকে আদর্শের অস্বীকার করলেন না একটি বারের জন্য। তিনি ইসলামের পথে অটল রেখে গেলেন। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান, একদিন নিশ্চয়ই এই যন্ত্রণা অবসান হবে। বিল্লালের উপরে ভয়াবহ নির্যাতনের খবর চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কেঁদে উঠল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর। ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, যেমন করেই হোক আমি হযরত বিল্লাল রাদিয়াল্লাহুকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ, যত টাকাই লাগে লাগ। আবু বকর গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিল্লালকে ক্রয় করার মুক্ত করে দিবেন। তাই তিনি আবু বকরের প্রস্তাবে কখনোই রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবারে এগিয়ে এলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আমি যেহেতু এখন ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিল্লালকে বিক্রি করতে পারে। তাই হলো। উমাইয়া রাজি হয়ে গেল। তার অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সেই পেল এবং সেই প্রথম মুক্তির স্বাদ পেলেন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে তার জীবন শুরু হলো নতুন করে। মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হলে প্রার্থনার জন্য মানুষকে একত্রিত করার প্রয়োজন দেখা দেয়। একদিন সাহাবী আব্দুল্লাহ বিন জায়েদ স্বপ্নে আজানের বাণী শুনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন এটি বিল্লালকে শেখাতে। তার সুমধুর কণ্ঠে আজানের বাণী উচ্চারিত হয়, যা সকলকে মুগ্ধ করে। তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে পরিচিত লাভ করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মসজিদের নববীতে টানা 11 বছর আজান দেন। সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পর শোকাগ্রস্ত বিল্লাল মদিনায় থাকা অসহনীয় হয়ে মনে পড়ে। তিনি সিরিয়ায় চলে যান এবং সেখানেই জিহাদে অংশগ্রহণ করেন। তার কণ্ঠে আজান শোনার জন্য অনুরোধ করা হলেও তিনি বলতেন অস্বীকৃতি জানায়। একবার নবীজির দৈহিক হাসান রাদিয়াল্লাহু তাআলা ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর অনুরোধে তিনি আজান দেন, যা শুনে মদিনার মানুষ কান্নায় ভেঙে পড়ে। এরপর তিনি আর কখনো আজান দেন। 641 খ্রিস্টাব্দে দামেস্কের ফালওয়াল নামক এক স্থানে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুবরণ করেন। তিনি সেখানে চিরনিন্দায় শায়িত থাকেন। আজও তার জীবনের ত্যাগ ও সংগ্রামের কথা অনুপ্রেরণা যোগায় প্রতিটি মুসলিমের হৃদয়ে। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার জীবন ছিল একটি আলোকিত অধ্যায়। অত্যাচার, সংগ্রাম ও ঈমানের দৃঢ়তায় এক অনন্য উদাহরণ। যতদিন আজানের ধ্বনি পৃথিবীতে প্রতিধ্বনিত হবে, ততদিন তিনি থাকবেন আমাদের স্মৃতিতে অমর হয়ে। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাই
সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আজকের মতো ভিডিওটি এখানেই। আসসালামু আলাইকুম।